السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে সৌভাগ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, আলোচনা চলছিল ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে। আমরা যে সবাই বসবাস করি এই জায়গাটাকেই সমাজ বলা হয়। আমাদের সমাজ ভালো হবে আমাদের মাধ্যমে, আমাদের সমাজ নষ্ট হবেও আমাদের মাধ্যমে। বহিরাগত শত্রুরা সবসময় চেষ্টা করে আমাদের সমাজকে নষ্ট করার জন্য, আর আমরা যদি তাদের সঙ্গ দিই তাহলে আমাদের সমাজ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নিজেদের স্বকীয়তা ধরে রাখি, ঐতিহ্য ধরে রাখি, তাহলে আমাদের সমাজ কেউ নষ্ট করতে পারবে না। এটা যুগের পর যুগ এভাবেই চলে আসছে। সবসময় সভ্য সুশীল আদর্শ নাগরিকদেরকে নষ্ট করার জন্য শয়তান খুবই চেষ্টা প্রচেষ্টা করে থাকে, যার ওয়াদা সে আল্লাহ তাআলার কাছে করে আসছে যে আমি আপনার বান্দাদের সবগুলোকে পথভ্রষ্ট করেই ছাড়ব। তো আল্লাহ তাআলাও বলে দিয়েছেন আমার বান্দাদের উপর তোর কোনো জোর নাই, কোনো কর্তৃত্ব তোর নাই। যারা সত্যিকার অর্থে আমার বান্দা হবে তাদেরকে তুই কিছুই করতে পারবি না। আমার দোস্ত, আমার ইমানে দিনী ভাইরা,
বর্তমান সমাজের দিকে যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আমরা দেখব আমরা সবাই মুসলমান। সমাজে আমরা অধিকাংশ মুসলমান বসবাস করি, অধিকাংশ না 90% বেশি আমরা মুসলমান বসবাস করি। সেখানে সামাজিক জীবনে ইসলামের রীতিনীতি, ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য, ইসলামের কর্মপদ্ধতি, ইসলামের দিক নির্দেশনা অনেকটাই আমাদের জীবনের মধ্যে নাই। ব্যক্তিগত জীবনে নাই, সামাজিক জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই, আন্তর্জাতিক জীবনেও নাই। আমরা মুসলমানরা এমন বর্তমান সময়ে এমন এক অবস্থানে আমরা এসে পৌঁছেছি, বিধর্মীদের আদর্শই আমাদের কাছে ভালো মনে হয়, বিধর্মীদের সভ্যতা আমাদের কাছে ভালো মনে হয়, সুন্দর মনে হয়। ফলে আমরা নিজেদের আদর্শ সভ্যতা ভুলে তাদের আদর্শের অনুকরণ করতে থাকি। এ কথার প্রতি ইঙ্গিত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে এমন একটা সময় আসবে তোমরা তোমাদের পূর্ববর্তীদের এমন অনুসরণ করবে যেখানে তারা গর্তের ভিতরে প্রবেশ করছে, তোমরাও গর্তের মধ্যে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞেস করছেন তারা কারা? ইহুদি খ্রিস্টান। নবীজি বলছেন তো আর কে? অর্থাৎ আমরা ইহুদি আর খ্রিস্টানদের এমন আদর্শ অনুসরণ করতে থাকবো, তারা যা করেছে আমরা তাই করব, তারা যেভাবে করেছে আমরা সেভাবে করার চেষ্টা করব। ঠিক বর্তমান সময়টা আমাদের এমনটা হয়ে গেছে। তার কারণ কি? কেন আমরা এমন হয়ে গেলাম? তার কারণের পিছে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা প্রথমেই দেখব দিন সম্পর্কে আমাদের সচেতনতা কম, দিন সম্পর্কে আমাদের পড়াশোনা কম, দিন সম্পর্কে আমাদের জানাশোনা কম। আমরা দিনের ব্যাপারে উদাসীন, সচেতন নয়, বরং আমরা উদাসীন। ইসলাম কি বলে, কোন জায়গায় ইসলামের কি বিধান, কিভাবে চললে আল্লাহ খুশি হয়, কিভাবে চললে আল্লাহ নারাজ হয়, আমরা সেটার প্রতি লক্ষ্য করি না। বরং আমরা চিন্তা করি বর্তমান মিডিয়াতে কোনটাকে প্রচার করা হচ্ছে, বর্তমান ক্ষমতাসীন লোকেরা কোনটাকে ধরে আছে, বিশ্বের যাদেরকে মানুষ ভালো মনে করে তারা কোনটা ধরে আছে। আমার দুষ্ট বিশ্বের মানুষের দিকে দেখলে হবে না, দেখতে হবে বিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দিকে। বিশ্বের মানুষের দিকে দেখলে হবে না, দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। দুনিয়ার জীবনের দিকে তাকাইলে হবে না, তাকাইতে হবে পরকালের জীবনের দিকে। এমন এক পন্থা অবলম্বন করে দুনিয়ার জীবন চালাইতে হবে যেন আমি দুনিয়ার জীবনেও সফল হই, পরকালের জিন্দিগিতেও সফল হই। কিন্তু আফসোসের কথা হলো দুনিয়াদার তো দুনিয়াকে বিশ্বাস করে, আখিরাতকে তো তারা বিশ্বাস করে না। কাফের বেঈমান তো দুনিয়াকেই বিশ্বাস করে, পরকালকে তারা বিশ্বাস করে না। মুসলমানদের এটা বিপ্লবী চেতনা, বিপ্লবী সিদ্ধান্ত, বিপ্লবী ধারণা, বিশ্বাস যে আমাদের এই দুনিয়া কিছুই না, এ কয়েকদিনের দুনিয়া, তারপরে আমাদের এক লম্বা আখিরাতের মধ্যে থাকতে হবে, যে আখিরাতের শুরু আছে শেষ নাই। এই বিগত সপ্তাহে আমরা আমাদের দুজনকে কবর দিয়েছি। একজন আমাদের উস্তাদ হযরত মাওলানা রফিক সাহেব রহমতুল্লাহি আলাইহি, একদিকে আমার উস্তাদও ছিলেন, আবার নানা শ্বশুরও ছিলেন, জামিয়ার শিক্ষক ছিলেন। তাকে আমরা কবর দিয়ে আসছি। ওনার বয়স 80-র উপরে হবে, কম হবে না। আবার ওনার মৃত্যুর একদিন দুই দিন পরে আমরা আমাদের এক ছাত্রকে কবর দিয়ে আসছি, তার বয়স মাত্র 19। সেখানে কাফিয়া জামাতে পড়তো, হাফেজ ছিল, সেও মারা গেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। আস্তে আস্তে সেও দুনিয়ার থেকে বিদায় নিল। তো দুনিয়ার জিন্দিগি তো একদম সামান্য, কে আসে কে যায় খোঁজখবর রাখারও সময় থাকে না। কে বৃদ্ধ সেও চলে যাচ্ছে, কে যুবক সেও চলে যাচ্ছে, 5 বছর 1 বছর দুনিয়াতে আসার আগেও কেউ চলে যাচ্ছে। আমার দোস্ত, এটা কোনো দুনিয়া, এটা কোনো জীবন না। জীবন তো সামনে একটা রয়ে গেছে। ওই জীবনের দিকে খেয়াল করে যদি আমরা আমাদের কর্ম পন্থা, আমাদের জীবনটাকে আমরা সাজাই, তবে আমরা পরকালে শান্তির জিন্দিগি লাভ করব। আর যদি দুনিয়াদারদের মতো দুনিয়ার জীবন দেখে এখানে এনজয় করতে আরম্ভ করি, এটাকেই সবচেয়ে পাওয়ার জায়গা মনে করি, এটাকেই সবচেয়ে বুক বিলাসের জায়গা মনে করি, তাহলে আল্লাহর কসম দোস্ত, ওই কাফের যেমন বিশ্বাস নাই, মনে হবে আমারও মনে কোনো বিশ্বাস নাই। এই জন্য মুসলমান এমনটা হতে পারে না।
মুসলমানের জীবন হবে স্বতন্ত্র জীবন, যে জীবন গড়ার জন্য এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে কিছু জিনিস করণীয় থাকে, কিছু জিনিস বর্জনীয় থাকে। ইসলামী সমাজ ব্যবস্থার 14তম মূলনীতিতে চলতেছিল অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক পরিহার করা। এটা হলো সামাজিক জীবনের বর্জন করার একটা অধ্যায়, যেটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, যেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, যেটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যদি অশ্লীলতা, বেহায়াপনাকে বরদাস্ত করে নেওয়া হয়, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা শুধু নয়, মানব সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মানব সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আর ওই বিদেশি এবং বিধর্মীরা এটাই চায় যে মুসলমানদের ভিতরে ব্যাপকভাবে এই অশ্লীলতার প্রচার প্রসার হোক, ব্যাপকভাবে অবৈধ সম্পর্কের প্রচার প্রসার হোক, ব্যাপকভাবে মুসলিমরা নির্লজ্জ হয়ে উঠুক। আর এর জন্য যত প্রদর্শনী করা দরকার, নিজেদেরকে যতভাবে সাজানো দরকার, এই বিধর্মীরা এগুলো করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং তারা করেও দিচ্ছে, তারা সেটা করেও দিচ্ছে। এই জন্য আমার দোস্ত, আমাদের চোখ বিধর্মীদের থাকলে হবে না। সহজ কথা যদি বলি তো এটা বলেন, আমাদের চোখ পশ্চিমাদের দিকে থাকলে হবে না, পশ্চিম দিকে থাকতে হবে। একটা হলো পশ্চিমা আর একটা হলো পশ্চিম। আমাদের চোখ কোন দিকে থাকবে ভাই? পশ্চিমার দিকে। কোন দিকে থাকবে? পশ্চিম দিকে থাকবে, রবের দিকে থাকবে, রসুলের আদর্শের দিকে থাকবে। যদি আমাদের চোখ সেখানে থাকে আর নিজের দুনিয়ার কয়েক বছরের জীবনটাকে ওই আদেশের উপরে কুরবান করে দিতে পারি, আল্লাহর কসম আমার যে বুদ্ধিমান আর আমার যে সফল পৃথিবীতে আর কেউ হবে না, আমি হব সবচেয়ে সফল মানুষ। কিন্তু আফসোস, আমরা আজকে পশ্চিমাদের অনুসরণ করি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, তাদের অনুকরণের মধ্যে নিজেদের ব্যক্তিত্ব ক্রেডিট ফুটিয়ে ওঠার চেষ্টা করি। আমার দুষ্ট, আমার ইমানে তিনি ভাইরা, এজন্য আলোচনা চলতেছিল অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক পরিহার করা। 3 সপ্তাহের উপর আলোচনা হয়েছে। আজকে আরেকটু বিষয়ে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সেটা হলো অশ্লীলতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা, এই সমস্ত কাজকর্ম যারা প্রচার প্রসার করে আর যারা এগুলো বাস্তবায়ন করে, তাদের শাস্তিটা কি হবে? কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াতের ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা দুনিয়ার মধ্যে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা এবং নির্লজ্জ জাতীয় কাজগুলোকে প্রচার প্রসার হওয়াকে পছন্দ করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি শাস্তি রেখেছি, বেদনাদায়ক শাস্তি। এই শাস্তি তাদের জন্যে যারা কামনা করে প্রচার হোক, যারা কামনা করে প্রসার হোক, যারা শুধু ইঙ্গিত দিয়ে দেয়, হ্যাঁ মুসলমানদের মধ্যে এটা প্রচার প্রসার করে দাও, এই সমস্ত কামনা বাসনা যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনও আমি আল্লাহ তাদেরকে বেদনাদায়ক শাস্তিতে আস্বাদন করাবো, পরকালের জীবনও আমি আল্লাহ তাদেরকে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। আমার দোস্ত, কেবলমাত্র এটা পছন্দ করা যে হ্যাঁ মুমিনদের মধ্যে অশ্লীলতা হোক, এই পছন্দ করার জন্যই যদি এই শাস্তি হয়, তাহলে যারা এই কাজগুলো মুমিনদের মধ্যে প্রচার প্রসার করবে, তাদের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। যারা এই কাজগুলোকে বাস্তবায়ন করবে, তাদের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। যারা এই কাজগুলোকে করানোর জন্য আদেশ দিবে, তাদের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। এই জন্য আমার দোস্ত, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা যা কিছু আছে, এই সবের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। এই অশ্লীলতা, বেহায়াপনা আজ আমাকে আর আপনাকে কেউ বলতে হয় না। শয়তানের এতটা প্রভাব আমার আপনার দিনের ভিতরে যে আমরা নিজেরাই অশ্লীল বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছি, এবং কেউ বা সেটাকে নিজের স্বাধীনতা মনে করতেছি,
অধিকার মনে করতেছি, আবার কেউ কিছুই মনে করতেছি না। এইভাবে আমরা আমাদের জীবনটা চালানোর চেষ্টা করতেছি। তো অশ্লীল যারা পছন্দ করে এদের এই শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি যন্ত্রণা দিবে। আমার দোস্ত, আমরা যদি একজনকে একটু চিমটি দিই তবেই তো ব্যথা লাগে। এর মধ্যে যদি প্রচন্ড জোরে হয়, চামড়া কেটে যেতে পারে, সেটা তো কতটা যন্ত্রণাদায়ক। যেখানে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব, এটা আল্লাহ রব্বুল ইজ্জত খুব কঠোর ভাষায় এটাকে ব্যক্ত করলেন যে আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেব যারা মুমিনদের মাঝে অশ্লীলতা প্রচার হওয়াটাকে কেবল পছন্দ করে। আর যারা অশ্লীলতা প্রচার করে তাদের কি অবস্থা হবে? এই অশ্লীল কর্ম এইগুলো থেকে আর যারা বেঁচে আছে তাদেরকে কে বাঁচিয়ে রাখছে? আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এজন্য আমাদের যাদের শুকর আদায় করা দরকার, আর যারা লিপ্ত হয়ে গেছে তাদের ব্যাপারে আমাদের ফিকিরও করা দরকার, এদেরকে কিভাবে বাঁচানো যায়। আর আমরা যে বেঁচে আছি বা যারা বেঁচে আছে, আমরা আল্লাহর শুকর আদায় করি, তাইলে আল্লাহ আমাদেরকে আরো বেঁচে থাকার তৌফিক দিবেন। মন তো সবারই আছে, মন তো সবারই আছে। কেউ নিজের মনকে আল্লাহর হুকুমের সাথে লাগায় রাখছে, আর কেউ নিজের মনকে শয়তানের হাতে তুলে দিয়েছে। দুটা হাতে আমাদের সামনে আছে, এক আল্লাহর কুদরতি হাত, আরেকটা শয়তানের হাত। মাঝখানে বলতে কিছু নাই। আপনি যদি বলেন আমি মুক্ত চিন্তার অধিকারী, আমি আমার মন মতো চিন্তা করব, আল্লাহর কসম আপনি মন মতো চিন্তা করবেন না, আপনি শয়তানের মতো চিন্তা করবেন। আল্লাহ এক আয়াতের মধ্যে সূরা নূরের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনরা, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তো জেনে রাখো শয়তান কিসের আদেশ করবে। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, জেনে রাখো শয়তান অশ্লীলতা, গর্হিত এবং মন্দ কাজের আদেশ করে। তাহলে আদেশ দুটোই হয়, একটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়, আরেকটা শয়তানের পক্ষ থেকে আদেশ হয়। যেই মনের মধ্যে, যেই গর্দানের মধ্যে, যার ঘাড়ের মধ্যে আল্লাহর কুদরতি লাগাম লাগানো হয় না, তার ঘাড়ের মধ্যে লাগাম লাগে কার লাগাম লাগে ভাই? এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি মাঝখানে থাকি, আমি আল্লাহর কথাও শুনি না, নাউজুবিল্লাহ, বান্দার শয়তানের কথাও শুনি না, আমি আমার বুদ্ধিমতো কাজ করি। না না না, এই কথা বলার সুযোগ নাই। হয় আপনি আমি আল্লাহর বান্দা, নয় আমি আপনার শয়তানের বান্দা। হয় আমি আল্লাহর হুকুম মানি, নয় আমি শয়তানের হুকুম মানি। আল্লাহ আয়াতগুলোর মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাকে অশ্লীলতার আদেশ দেয়, শয়তান তোমাকে বেহায়াপনার আদেশ দেয়, শয়তান তোমাকে নির্লজ্জতার আদেশ দেয়, শয়তান তোমাকে গর্হিত কাজের আদেশ দেয়। বোঝা গেছে এই কাজগুলো যারা করে তারা শয়তানের আদেশ পালন করে, আর যারা এই কাজগুলো করে না তারা আল্লাহর আদেশ পালন করে। আদেশ কয়টা ভাই? কয়টা আদেশ? দুইটা আদেশ। হয় আল্লাহর আদেশ নয়, হয় আমরা আল্লাহর বান্দা নয়। এর মাঝখানে মনের বান্দা বলতে কিছু নাই। কেউ যদি বলে আমি মুক্ত চিন্তার অধিকারী, না না ভাই, আপনি শয়তানের চিন্তার অধিকারী। মুক্ত চিন্তা হতেই পারে না। মুক্ত চিন্তা বলতে কিছু নাই। হয় আল্লাহর হুকুমের চিন্তা আসবে, নয় শয়তানের হুকুমের চিন্তা আসবে। এজন্য অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা মূলক যত কাজ আছে, এই সবটার আদেশটা থাকে। সুতরাং যারা করে তারা সব শয়তানের অনুসারী। আমরা কার অনুসারী হতে চাই ভাই? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা হাররামা قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ অশ্লীলতা, বেহায়াপনা বাহ্যিকভাবে হোক গোপনে হোক সবটাকে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ সবটাকে হারাম করলেন, শয়তান সবটাকে আদেশ দিয়ে দিলেন। এই জন্য যে সমস্ত কাজগুলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রতিরোধে
আমাদের যে সকল দায়িত্ব এবং কর্তব্য এগুলো আমাদের জানা দরকার আছে না ভাই? এখন বলে না, খালি শুনবেন না, মানবেন ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি আমাদের কষ্ট করতে আমরা কষ্ট করে সেটা মানবো। এই জন্য মনে রাখবো সবাই পয়েন্টগুলো। এক, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রতিরোধে আমাদের জন্য করণীয় হলো অশ্লীল পোশাক বর্জন করা। এক নম্বরে কি ভাই বলেন একটু কষ্ট করে? অশ্লীল পোশাক বর্জন করা। আরেকবার বলেন একটু কষ্ট করে, অশ্লীল পোশাক বর্জন করা। এখন আপনি বলবেন হুজুর অশ্লীল পোশাক আমার কোনটা? আমার যেরকম পোশাক বানাইতে মনে হচ্ছে আমি এটা বানাবো, এটা আমার অধিকার। যেভাবে সাজতে মনে হচ্ছে সাজবো, সেটা আমার অধিকার। আপনারা মোল্লা মৌলবীরা এসে নতুন ব্রেক লাগাইতেছেন, পোশাকের উপরে অশ্লীলতা লাগাই দিয়েছেন। পোশাক আবার অশ্লীল হয় নাকি? জি ভাই, পোশাক অশ্লীল হয়। কারণ নারী আর পুরুষের শরীরের নির্দিষ্ট পরিমাণ জায়গা ঢেকে রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। নির্দিষ্ট পরিমাণ জায়গা ঢেকে রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেই পোশাকের দ্বারা ওই নির্দিষ্ট পরিমাণ জায়গা ঢাকা থাকে না, খোলা যায়, খোলা হয়ে যায়, ওই পোশাকটাই অশ্লীল পোশাক। আবারও বলতেছি এই কথা না, নারী পুরুষের শরীরের নির্দিষ্ট পরিমাণ জায়গা ঢেকে রাখাকে কে ফরজ করেছেন? ওই যেই পোশাক পরলে ওই নির্দিষ্ট পরিমাণ জায়গা ঢাকা থাকে না, খোলা হয়ে যায়, আবৃত থাকে না, বোঝা যায়, পর্দা থাকে না, অনুভব করা যায়, এই জাতীয় পোশাক কি পোশাক? কি পোশাক? মনে থাকবো তো ইনশাআল্লাহ ভাই। এইটার নামই হলো অশ্লীল পোশাক। এখন কতটুকু জায়গা কার ঢেকে রাখা ফরজ, এটা কিন্তু আমরা মুসলমানদের পোশাক নামে একটা বই দিয়েছিলাম, মনে আছে কিনা? ওই বইয়ের মধ্যে আছে পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতি ইলা রুকবাতিহি। দারাকুতনি শরীফের হাদিস, যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা পুরুষের ঢেকে রাখার জায়গা। পুরুষ কোনোভাবে এই জায়গাটা প্রকাশ করতে পারবে না। আর নারীর জন্য সদরের তিনটা অংশ বলা হয়েছিল। একটা হলো আপন পুরুষদের সামনে, আরেকটা হলো মাহরাম পুরুষের সামনে সতর, মাহরাম পুরুষের সামনে, আরেকটা হলো সারা দুনিয়ার মানুষের সামনে। তিনটা জায়গা সতর হয়ে থাকে। তো আপন পুরুষের সামনে নারীর সতর চেহারা, মাথা, ঘাড়, গলা, হাতের এই অংশ, পায়ের নিচের হাঁটুর এই অংশ, এতটুকু যদি নারী আপন পুরুষদের সামনে খুলে রাখে তাহলে নারীর গুনাহ হবে না। এটা সদরের বাইরে। আমরা আমাদের মা, বোন, খালা, আমরা আমাদের ফুফু, মেয়ে, ভাতিজি, ভাগিনী, এদের এই অংশগুলো আমরা দেখতে পারবো। শাশুড়ি, এই অংশগুলো আমরা দেখতে পারবো, গুনাহ হবে না। আরেকটা হলো পর পুরুষের সামনে নারীর সতর, সেটা হলো একদম পুরা শরীর, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই ঢেকে রাখতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু কুল্লুহা আওরা, নারী পুরাটাই ঢেকে রাখার বস্তু। ফিতনা হয় কি দিয়া ভাই? নারী পুরুষের মিলনেই তো ফিতনা সৃষ্টি হয়। তো ঢেকে রাখা যদি না হয় তো মানুষ মানুষের সম্পর্ক কি দিয়ে করে? চেহারা দেখেই তো করে। এটা যৌক্তিক কথা, আর ওটা হাদিসের কথা। কোরআনুল কারিমে একাধিক আয়াত আছে, যে আয়াতের দ্বারা পরিষ্কার পুরা শরীর ঢেকে রাখতে হবে। সেই বিস্তারিত আলোচনা মুসলমানদের পোশাকের বই যখন আমরা দিয়েছিলাম তখন করেছিলাম। তো আজকের আলোচনার বিষয়টা হলো শরীরের যে অংশ ঢেকে রাখা ফরজ, ওই অংশ প্রকাশ পেয়ে যায় এমন কোনো ধরনের পোশাক যদি হয়, ওই পোশাকটার নাম কি পোশাক? অশ্লীল পোশাক। এটা হলো অশ্লীল পোশাকের সংজ্ঞা ভাই। এরকম অশ্লীল পোশাক তিন ধরনের হয়। কয় ধরনের অশ্লীল পোশাক? কয় ধরনের হয় ভাই? তিন ধরনের। এক একটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক, পরিমাপে ছোট পোশাক। পোশাকটা এত ছোট যে পুরুষ পরছে তার হাঁটু বাইরে রয়েছে, হাঁটু দেখা যায়, রান দেখা যায় পুরুষের। এই পোশাকটা পুরুষের জন্য অশ্লীল পোশাক। বলেন তো এই পোশাকটা কোথায় নির্বিঘ্নে বের করে পুরুষরা দৌড়ায়? ফুটবল খেলার মাঠে, এবং যুবকরা হুন্ডা চালায় যখন,
হাডুডু খেলা, আরো কিছু খেলা আছে যেই খেলা পুরুষরা হাঁটু উন্মুক্ত রেখা তারপরে দিব্যি আরামে করতে থাকে, একটু লজ্জাবোধ হয় না, একটু নিজের কাছে শরম লাগে না। আমার দুস্থ পায়ে হাত রেখা বলি, আল্লাহর কসম, আল্লাহ নিজে লজ্জাবোধ করেন, ফেরেশতারা লজ্জাবোধ করেন, মুমিনরা লজ্জাবোধ করেন। আপনি আমি কেন নির্লজ্জ হয়ে যাচ্ছি? কে শিখাইলো ফুটবল খেলতে হলে হাঁটুর উপর কাপড় উঠায় খেলতে হয়? ইহুদি খ্রিস্টান শিখাইছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে না ইহুদিরা শিখাইছে? বলেন না ভাই কথা? কেন আমরা ইহুদিদের প্রধান অনুসরণ করতে যাচ্ছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তো ফুটবল খেলা হারাম না, নিষেধ না ফুটবল খেলা, বরং ফুটবল খেলে পুরা শরীর একটা ব্যায়াম হয়। নামাজ নষ্ট না কইরা, বাজি না ধইরা, তৃতীয় পক্ষের পুরস্কার যদি হয়, এতে ফুটবল খেলতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যেন শারীরিক ব্যায়ামটা যেন শুধু ব্যায়ামে পরিণত না হয়, মুসলমান যেন এর দ্বারা শারীরিক সুস্থতা অর্জন না করতে পারে, বরং জাহান্নামের মতো যাওয়ার উপযুক্ত হতে পারে। এই জন্য ইহুদি খ্রিস্টান কি করছে? হাফ প্যান্ট পরায়া দিছে। এখন ফুটবল মানেই হাফ প্যান্ট। এই সমাজ কে পাল্টাবে বলেন? এজন্য আমি অনুরোধ করে বলবো, ফুটবল খেলেন, তাতে কোনো আপত্তি নেই। আর কোনোদিন আমরা কেউ হাফ প্যান্ট পরবো? বলেন, আমাদের ছেলেদেরকে পড়তে দিব? ছেলেদেরকে পড়তে দিব? পরিষ্কার বলে দিব, আমার ঘরের ছেলে যদি হাফ প্যান্ট পরো, আমার ঘরে আর আসতে পারবো না। আমার ঘরে আর তোমার জায়গা নাই। ছেলের সাথে এই রাগ, ছেলের সাথে এই ক্রোধ, এটা আল্লাহর জন্য হবে। তারপর আল্লাহ তার দিলের ভিতরে বাবার মহাব্বত যেমন ঢুকাবে, ইসলামের প্রতি তার শ্রদ্ধাবোধ আল্লাহ তার দিলের ভিতরে দান করবে। হাঁটু উন্মুক্ত রেখা, হাঁটু খোলা রেখা মুসলমানের জন্য চলাফেরা যেমন জায়েজ নাই, খেলাধুলাও জায়েজ নাই। ইহুদি খ্রিস্টান আজ আমাদের হাফ প্যান্ট পরায় দিছে। আমরাও বেশ ভালো হাফ প্যান্ট পরতে আরম্ভ করে দিছি। দুদিন পরে বলবে হাফ প্যান্টও খুলো, এর ভিতরে যেটা এটাই যথেষ্ট, আমরা সেটাই করব। এরপরে বলবে আর কোনো পোশাকই লাগবে না। মিয়া কিসের পোশাক? এমনি চলো দুনিয়ার মধ্যে। নাই কোনো দেশে এরকম অবস্থা? আমাদেরকে এরকম বানানোর চক্রান্ত চলছে কেন? ওদের দৃষ্টিতে দুনিয়ার উপরে পরকাল তো তাদের বিশ্বাস না। আর আমাদের দৃষ্টিতে দুনিয়া ধোঁকার জায়গা, পরকালটাই হলো সত্যিকারের জায়গা। যদি তা না হয়তো একদিকে 80 বছরের মানুষকে কবর দেই, আর একদিকে 19 বছরের মানুষকেও তো কবর দেই। কিসের এটা থাকার জায়গা? এক নম্বর পরিহার করতে হবে অশ্লীল পোশাক। অশ্লীল পোশাকের কর্মক্ষেত্র জায়গা দেখানো হচ্ছে, আরেকটা জায়গা হচ্ছে আমাদের স্কুলগুলো অশ্লীল পোশাকের জায়গা। সবগুলো নয়, অনেক স্কুলে আইন করা আছে বাধ্যতামূলকভাবে মাথায় ওড়না দেওয়া যাবে না। এমনকি ক্লাস 5 পর্যন্ত মনে হয় কোন কোন স্কুলে হাফ প্যান্ট পরা বাধ্যতামূলক। মেয়েরা হাফ প্যান্ট পরে আসতে হবে। বুয়েটের এক ইমাম সাহেব, কোনো হলের ইমাম সাহেব বলেন আমার মেয়েটা পড়ে এখানে। সবসময় তো বড় করছি এইভাবে, এখন স্কুলে ভর্তি করছি, এখন তার হাফ প্যান্ট পরে যেতে হবে। মেয়ে করে কান্না করে বলছে, আব্বা আমি কখনই হাফ প্যান্ট পরে যেতে পারবো না। এই অশ্লীল পোশাক ইউরোপ আমেরিকা থেকে আমদানি হয়েছে আমাদের মুসলমান স্কুলগুলোর মধ্যে। যারা স্কুল কলেজ পরিচালনা করেন, আল্লাহ সেদিন ঘাট ধরে জিজ্ঞেস করবেন, কার অনুসরণ করার জন্য হাফ প্যান্ট পরাইছিল আমার ছাত্রছাত্রীদেরকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে কেন নষ্ট করেছিল? জবাব দিয়ে যাও। আল্লাহর কসম একজনও জবাব দিতে পারবে না। সবগুলোর জাহান্নামের মধ্যে ফেলা হবে। মুসলমানের সন্তানরা আপনাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করতেছে যারা যেখানে বসে বসে। ওই যে প্রথম আয়াত পড়া হয়েছে, যারা অশ্লীলতা প্রকাশ হওয়াটাকেই পছন্দ করে, ওদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণা দেয়, শাস্তি দিবেন। আপনার স্কুলের এই বিধানের কারণে আপনি শাস্তি পাবেন, হেডমাস্টার শাস্তি পাবে, সমস্ত টিচার শাস্তি পাবে, সমস্ত শিক্ষিকা শাস্তি পাবে, এই কমিটিরা শাস্তি পাবে। কেন তোমাদের স্কুলের মধ্যে এই অবস্থা হয়েছিল? এমনকি এটাও তো হইতে পারে সেই স্কুলের পাশের মসজিদের খতিব সাহেবকেও ধরা হবে। কেন বলো নাই তুমি? কি হইতে পারে না এটা? হইতে পারে না এটা? হইতে পারে। সেজন্যই বলা
অশ্লীলতার এক রাজ্য চালানো হইতেছে পোশাকের মাধ্যমে। এই জন্য আমার দোস্ত, যে সমস্ত প্রতিষ্ঠান অশ্লীল পোশাক পরতে বাধ্য করে সে সমস্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ না নিন্দাবাদ? ধন্যবাদ না নিন্দাবাদ? ওই সমস্ত প্রতিষ্ঠান এলাকা থেকে উৎখাত করে দেওয়া এলাকাবাসীর দায়িত্ব। এবং এই সমস্ত প্রতিষ্ঠান এলাকা থেকে উৎখাত করে দেওয়া এলাকাবাসীর দায়িত্ব। আমার তো ভয় হয় যদি এলাকাবাসী তার বিরুদ্ধে কথা না বলে হাসরের ময়দানে এলাকাবাসীকে ধরা হবে। তোমাদের আজিমপুরের এলাকার মধ্যে এই নগ্ন পোশাকের প্রতিষ্ঠান কিভাবে ছিল? আজিমপুরবাসীর জবাব দেও। কি বলবেন সেদিন? আমি তো আসলে কিছু করার ক্ষমতা আমার ছিল না। দাঁড়াইতে পারবেন আল্লাহর সামনে? এটা বললেন দাঁড়াইতে পারলে দাঁড়ান, আমি দাঁড়াইতে পারবো না বিধায় আমি আমার দায়িত্ব পুরা করলাম। এবার সিদ্ধান্ত নেন, এই জাতীয় প্রতিষ্ঠান আজিমপুরের মাটিতে থাকতে দেওয়া হবে না। এটার জন্য আপনার মসজিদ কমিটি, এলাকাবাসী আলোচনা করেন কোন প্রতিষ্ঠান এরকম অশ্লীলতা শিখায়, সেই প্রতিষ্ঠানে আজিমপুরের মাটিতে থাকতে দেওয়া হবে। হয় ঠিক করো, নয় এখান থেকে যাও। কারণ আযাব তোমার একা আসবে না, আযাব আমাদের সবার উপর আসবে। আমার দুস্থ, আমার ইমানদার দিনী ভাইরা, নারীদের যে শরীর ঢেকে রাখার ফরজ ছিল, যেখানে বিধান করা হলো এতটুক হাতাওয়ালা স্কুল ড্রেস পরে আসতে হবে, 14, 15, 16, 17 বছরের মেয়েকে এতটুক হাতাওয়ালা স্কুল ড্রেস পরে আসতে হবে। এটা শালীন পোশাক না অশ্লীল পোশাক বলে? যে বিধান মুসলমানদের সন্তানদের উপর বাধ্য করলো, ওই স্কুল মুসলমানদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? ওই গার্মেন্টস জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? তো কিভাবে মুসলমানের সন্তান এখানে পড়াশোনা করতে পারে? আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী অশ্লীলতা বেহায়াপনাকে সমূল উৎপাটন করে দিয়েছিলেন। আপনি বলতে পারেন না অধিকার, কে বলছে অধিকার? অধিকারের সংজ্ঞা আমরা আগের সপ্তাহ দেই নাই। আল্লাহ, আল্লাহ রসুল আমাদেরকে উপকার ভোগ করার যত বৈধ পন্থা দিয়েছে সেটা অধিকার। কোনো হারাম পন্থা আমাদের অধিকার না, এটা হারাম। বোরকা পরে স্কুলে যাওয়া যাবে না। তোমার মতো স্কুল বাংলাদেশে রাখার দরকার নেই আমাদের। এই সমস্ত বিধান তারা করে, তারা অশ্লীল, তাদের প্রতিষ্ঠান অশ্লীল, শিক্ষক শিক্ষিকা সব অশ্লীল। এখানে যে ছাত্র ছাত্রী পড়বে তারা শালীন হয়ে বের হবে না, অশ্লীল হয়ে বের হবে। কি হয়ে বের হবে? রাগ করতেছেন আপনারা আমার কথা? অশ্লীল হয়ে বের হবে। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, পায়ে হাত রেখা বলবো, প্রতিষ্ঠানের নিয়ম আল্লাহর দিকে তাকায় পরিবর্তন করে। ইউরোপ কি করে আমাদের দেখার বিষয় না, আমেরিকা কি করে আমাদের দেখার বিষয় না, কে কি করে আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আল্লাহর সন্তুষ্টি। কি দেখার বিষয় ভাই? আল্লাহর সন্তুষ্টি আমাদের দেখার বিষয়। আল্লাহ রাজি তো সব রাজি, আল্লাহ নারাজ তো সব ব্যর্থ হয়ে যাবে। কি বলেন ইনশাআল্লাহ? খোঁজখবর নেবেন তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই খোঁজখবর নিয়েন, নিতে থাকেন। কিছু করতে পারি আর না পারি, মরে গেলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। কিন্তু কিছুই করব না, মৌন সমর্থন জানাইতে থাকবো। তাইলে কিছু না করার অর্থ কি? মৌন সমর্থন না। মৌন সমর্থন কাকে বলে? আপনার সামনে অশ্লীল পোশাক পরে আসলো আর গেল, আপনি চুপ রইলেন, কিছু বললেন না, এটা মৌন সমর্থন হইল কি না? তো আল্লাহ তো এটাই বলছে, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা অশ্লীলতা প্রচার হওয়াটাকে পছন্দ করে ওদের জন্য বেদনাদায়ক শাস্তি হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। 1 নম্বরে পরিমাপে ছোট, 2 নম্বরে পাতলা পোশাক। পাতলা পোশাক, এমন পাতলা পোশাক পরছে ভিতরের কাপড়গুলো পর্যন্ত বাইরে দিয়ে দেখা যাচ্ছে। অশ্লীল পোশাক। পরিবারের কর্তাকে দায়িত্ব নিতে হবে, আমার পরিবারের কেউ যেন এরকম পাতলা পোশাক না পরে। আর একদিনই কি আমার মেয়েটা পাতলা পোশাক পরছে? ছোটকালে আমি কেন ওরা পাতলা পোশাক পড়ায়া পড়ায়া অভ্যস্ত করছি, এই কারণে আজকে বুড়া হয়েও পাতলা পোশাক ছাড়তে পারে না। যখন ছোট ছিল আদর করে কেন
এই নেট কাপড় আর এই কি বলে এই সমস্ত পাতলা কাপড়গুলো কিনে দিয়েছিলাম। এই জন্য আমার অভিভাবক ভাইরা সাবধান, হতে পারে না এটা। মেয়েদেরকে ছেলেদেরকে লালন পালন করার ক্ষেত্রে আপনি মালিক না, আপনি দায়িত্বশীল, আমানতদার। এই সন্তান আপনার না, আল্লাহর বান্দা সে। তার ক্ষতি হইলে আপনাকেও আল্লাহ ধরবে যে আমার বান্দাটাকে নষ্ট করলি কেন? আমার বান্দা বান্দিকে তোমার কাছে পালতে দিছিলাম, লালন পালন করতে দিছিলাম, মালিক বানায় দেই নাই তো, নষ্ট করলা কেন বলো? কি জবাব দিব আমরা গার্জিয়ানরা সন্তানের ব্যাপার? 3 নম্বর, টাইট ফিট, স্মার্ট। এমনভাবে পোশাক পরে রানটা কয় ইঞ্চি মুসলমানের বোঝা যায়, নাউজুবিল্লাহ, একেবারে না বললেই না, পাশা সহ বোঝা যায়। একদম একদম টাইট হয়ে গেছে। নামাজ পড়তে আসছে মুসলমান, পুরা স্পষ্ট একদম মাপা মাপা পায়জামা বানায় নিয়ে আসছে, দুই অংশ আলাদা হয়ে গেছে। কেন? এটাও নির্লজ্জ পোশাক। একটু ঢিলা ঢালা বানাইলে কি ক্ষতি হয়? কয় টাকার কাপড় বেশি লাগবে? হ্যাঁ, যদি বলেন জানি না, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে, মাফ করে দিলাম। কালকের থেকে যেন এই প্যান্ট আর কারো মুসলমানের গায়ে না থাকে, এটা যেন আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমার ঘোষণা হইতেছে। আচ্ছা জানো না, ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কিন্তু এখন তো জানছো, তাইলে এখন থেকে মানো। এই জাতীয় সবগুলো প্যান্ট একদম ফেলে দিতে হবে, ঢিলা ঢালা পোশাক বানাইতে হবে, যেন কারো রান কারো নিতম্ব কোনো কিছু বোঝা না যায়। আজকাল তো এতটাই নির্লজ্জ আর বেহায়া, পেট এমন সামনে দিয়া লজ্জাস্থানটাও বোঝা যায়। কেন? কার অনুসরণ চলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ? ইহুদি খ্রিস্টানের? ঠিক আছে, ইহুদিদের সাথেই হাসর হবে, থাকবে ওদের সাথেই, নবীজির পাশে আসার কোনো সুযোগ থাকবে না। অশ্লীল পোশাক কয়টা ভাই? কয়টা? 1 নম্বর, পরিমাপে ছোট, নারী পুরুষের শরীরের ঠেকে রাখার জায়গা যদি দেখা যায়। 2 নম্বরে পাতলা মিহিন, বোঝা যায়, লেগে থাকে, স্পষ্ট। 3 নম্বরে আটসা, টাইট ফিট, তাও বোঝা যায়, এত টাইট পুরাটা বোঝা যাইতেছে। এটার নাম তো পোশাক না। সহিহ মুসলিমের মধ্যে নবীজি বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কিছু নারী হবে, এদের ভিতরে আবার এটাও বোঝা যাবে এমন কিছু পুরুষ হবে যারা বস্ত্র পরিধান করা সত্ত্বেও হবে উলঙ্গ। অর্থাৎ গায়ে তো কাপড়, তারা দাবি করবে আমাদের গায়ে কাপড় আছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে তাদের গায়ের কাপড় কাপড় নয়, তারা পোশাক পরেও তারা উলঙ্গ। তাদের পরিচয়, তারা এর মাধ্যমে অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। আল্লাহর নবী বলেন, এমন মানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও দিব না পোশাকের কারণে। আর আমি আপনি বলতেছি পোশাক আমার অধিকার, যেমনি খুশি এমনি করুন। আল্লাহ আমাদের বুঝ দান করেন ভাই, আমিন। আল্লাহ আমার জাতিকে হেদায়েত দান করেন বলে আমিন। 2 নম্বর, অশ্লীল কথাবার্তা ও আচরণ থেকে বিরত থাকা। একে অপরের সাথে একদিনে হঠাৎ করে অশ্লীল হয় না, দুস্তরে অশ্লীল বানায়, অশ্লীল কথা শোনাইতে শোনাইতে, অশ্লীল গল্প শোনাইতে শোনাইতে, অশ্লীল কিচ্ছা কাহিনী শোনাইতে শোনাইতে। 3 নম্বর, অশ্লীল ব্যক্তি বর্গর সঙ্গ পরিত্যাগ করা। যখন বুঝবো যে কেউ আমাকে অশ্লীল গল্প শোনায়, তখন আমি বুঝবো যে না, সে আমাকে অশ্লীল বানায় ছাড়বে। আমার যুবক, ভালো করে শোনো, যদি কেউ অশ্লীল কিচ্ছা কাহিনী শোনায়, অশ্লীল ছবি আর মুভি দেখায়, তো বুঝবা এ তোমার নষ্ট করার জন্য আসছে, আজকের থেকে ওর সাথে বন্ধুত্ব খতম। যদি এমনটা না হয়, তাহলে দোস্ত অপেক্ষা করো, তুমি একদিন অশ্লীলতার রাজা হয়ে যাবে। 4 নম্বর, সহশিক্ষা পরিহার করতে হবে। এই সহশিক্ষা নির্লজ্জতার একদম প্রশিক্ষণ দেয়। সহশিক্ষা আমরাও তো স্কুলে পড়ছি, যখন একবারে ছোট ছিলাম তখন আলাদা, নারী বাচ্চারা শিশুরা আলাদা ছিলাম, ছেলেরা আলাদা ছিলাম। ওমা একটু বড় হওয়ার পরেই দেখি যে সব এক করে দিচ্ছে। প্রাইমারিতে আলাদা পড়া, আর বড় হলে 6-এ গেলে এই বাস এক করে দেয়।
যখন ভিতরে চাহিদা তৈরি হয় তখন কাছে বসায় দেয়, আরেকটু বড় হয় তখন এক টেবিলে বসায় দেয়, আরো বড় হয় তো এক কম্পিউটারে বসায় দেয়। এই শিক্ষা, সহশিক্ষা, এটা ওই যে ইহুদি খ্রিস্টান থেকে আমদানি করা মুসলিম যুবক যুবতীদের, তরুণ তরুণীদেরকে একেবারে মনের থেকে অশ্লীল বেহায়াপনা বানানোর জন্য এই সহশিক্ষা হলো এক বিরাট উপকরণ। এখন বলেন, এই সহশিক্ষার বিরুদ্ধে আপনি কোথায় গিয়ে বলে আশ্রয় পাবেন? সারাটা বাংলাদেশে সহশিক্ষা, প্রত্যেকটা সরকারি কলেজ ভার্সিটিতে সহশিক্ষা। আমার দোস্ত, কিভাবে পরিবর্তন করা যায় এটা ভাবে নাজিরপুরের মানুষ। আপনারা তো সবাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের অনেক এখানে থাকেন, সেটা ভাবেন কি করে পরিবর্তন করা যায়। যদি দরকার লাগে এটার জন্য যা যা করা দরকার, আমাদের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা প্রয়াস করা দরকার, সেখান থেকে আমাদের সেটার জন্য আওয়াজ উঠানো দরকার। বাংলার জমিনে সহশিক্ষা বন্ধ করেন, পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করেন। আপনার মেয়ে, আপনার ছেলে নিরাপদ থাকবে। শুধু আপনার মেয়ে ছেলে না, বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আপনি কি বিশ্বাস করেন না এই সহশিক্ষার মাধ্যমে অশ্লীলতা হয়? মেয়েটার লজ্জা সব শেষ হয়ে যায় যখন আরেকটা ছেলে তার সাথে দুষ্টামি করে। একদিন, দুই দিন, তিন দিন তার পর্দাও ছুটে যায় যখন আরেকটা ছেলে তার সাথে দুষ্টামি করে। তখন বুরকার ভিতরে থাইকেই শয়তানি করে, বুরকা দেখায় বাবা মাকে আর অন্যদিকে যায়। এই সহশিক্ষা আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। অশ্লীলতা, বেহায়াপনার এক গভীর চক্রান্ত এই সহশিক্ষার মাধ্যমে আসছে। 5 নম্বর, নারী পুরুষের অবাধ মেলামেশা পরিহার করা। সব জায়গায় নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষ একসাথে। এমনকি ইউরোপ আমেরিকা থেকে আমদানি হচ্ছে। এখন ব্যক্তি রাজনৈতিক বক্তব্য দিবে, তার স্ত্রী তার পাশে বসে থাকতে হবে। এটা নতুন আমদানি হচ্ছে এখন। কেন? আপনার স্ত্রীকে পাশে বসায় রাখতে হবে কেন? বিদেশ থেকে কেউ আসছে, তাকে ওয়েলকাম জানাইতে হবে। আপনি গেছেন, সাথে আপনার বিবিকেও নিয়ে যেতে হবে কেন? এগুলো সব ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, আর আমরা সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছি। আমার দোস্ত, শুরুতে তো বলছি অনুসরণ করতে হবে আল্লাহ, আল্লাহ রসুলের। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমাদের জীবনে ধ্বংস করে ছাড়বে। ওদের জীবন ধ্বংস হয়েই গেছে। ওদের দেশে আত্মহত্যার অভাব নাই, ওদের দেশে শান্তি বলতে কিছু নাই, ওদের দেশে পার্ট টাইম বিয়ে চলে, ওদের দেশে দূর বিবাহ চলে। কিন্তু আমাদের সমাজকে ধ্বংস করার এই চক্রান্ত, নারী পুরুষের অবাধ মেলামেশা। এক দোকানে এই যে যারা সিম বিক্রি করে, বিভিন্ন দোকান, একটা ছেলে একটা মেয়ে বসায় আছে। আরে বেটা, যখন কাস্টমার থাকে না তো ওরা দুইটা তো গপ্প করে বসে বসে। এরপরেই তো ওদের মধ্যে পরকীয়া তৈরি হয়, এইখান থেকে ওদের মধ্যে ভালোবাসার তৈরি হয়, এখান থেকে অশ্লীলতা, বেহায়াপনা আর হারামজাদা সৃষ্টি হয়। এখান থেকে দুজন অফিসে চাকরি করে, সরকারি বেসরকারি অফিসের মধ্যে, এখানে একটা ছেলে আর একটা মেয়ে বসা, এরাই চাকরি করতেছে, সামনে কেউ নাই, তারা গল্প করে না? আমরা যখন একসাথে পুরুষ হয়ে থাকি আমরা গল্প করি না? তো ওরা গল্প করবে না? এইভাবে থাকতে থাকতে এদের মধ্যে লজ্জা শেষ হয়ে যায়। সে তার স্বামী থেকে দূরে সরে, সে তার স্ত্রী থেকে দূরে সরে, অথবা এদের মধ্যে শয়তান সংযুক্ত করে দেয়। এই নারী পুরুষের অবাধ মেলামেশা যদি বন্ধ না করা যায়, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ হবে না। 6, সন্তানদেরকে সময় মতো বিয়ে দেন। সন্তানদেরকে কি করতে হবে? সময় মতো বিয়ে দিতে হবে। আমাদের সমাজে সময় মতো বিয়ে দেন আমার ক্রেডিট ক্যারিয়ার করতে করতে 30, 32, 35, 38 বছর হয়ে যায়। ওইদিকে মেয়ের বয়স 27, 28 হয়ে যায়, বিয়ে নেয় না। কেন? নিজ পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন শেষ হয়ে যাবে। আর এই দাঁড়াইতে 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 আরো কুকর্মের ফিরিস্ত জমা করবে। এই সময় মতো বিবাহ না দেওয়াটা, এটা অশ্লীলতার আরেকটা কারণ। পড়ালেখার ক্ষতি হবে, এই কারণে বিয়ে দেন না। জীবন তো শেষ, জাহান্নামের পুরোপুরি 100 ভাগ উপযুক্ত হয়ে গেছে। আপনাদের সহ গর্দান ধরে জাহান্নামে নিয়ে যাবে। আয়াত আছে কুরআনুল কারীমের মধ্যে, সময় নেই আজকে শোনাবেন। 7 নম্বর, আজকে এই প্রসঙ্গটা শেষ করার ইচ্ছা রাখছিলাম। অশ্লীলতা থেকে বাঁচার উপায়। বাঁচার উপায় হলো
আমাদের মধ্যে লজ্জা বোধ সৃষ্টি করা। লজ্জা বোধ সৃষ্টি না করলে অশ্লীলতা থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক, এই লজ্জাবোধের ব্যাপারে আলোচনা না করলেই হবে না, ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। আর সেই সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং এই ব্যাপারে ফিকির করার তৌফিক দান করেন। দোস্ত, এগুলো এমন ওয়াজ না যে বইলা চলে গেলাম শেষ, না, এটা বাস্তবায়ন করার বিষয়। যদি আমরা না করি আল্লাহ আমাদের পাকড়াও করবেন, বাঁচার কোনো পথ নাই। নিজেদের পরিত্রাণের জন্য আমাদের চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।